হাদিস পেয়েছি, মেনে নিয়েছি, শরিকানা কোরবানি করেন, কিন্তু ওটাই মূল নয়, মনে রাখবেন। ওটা জায়েজ পর্যন্ত বলা যাবে, উত্তম বলার তো কোনো প্রশ্নই ওঠে না। হাদিস পেয়েছি, মেনে নিয়েছি, শরিকানা কোরবানি করেন, কিন্তু ওটাই মূল নয়, মনে রাখবেন। ওটা জায়েজ পর্যন্ত বলা যাবে, উত্তম বলার তো কোনো প্রশ্নই ওঠে না। অথচ সরকারি পশু দপ্তর বলছে বাংলাদেশে বর্তমানে যে গরু রয়েছে তা কোরবানি লাগে 1,10,000 পশু, 1,10,00,000 পশু, তো রয়েছে 1,19,00,000 পশু, অর্থাৎ 9 লাখ বেশি আছে। সরকারকে বলা হচ্ছে যেন কোনো পশু আমদানি করবেন না। যেদিন পত্রিকা পড়লাম তার পরের দিন দেখি মিয়ানমার সীমান্ত দিয়ে 2 দিনে 35,000 পশু আমদানি করা হয়েছে। কি চমৎকার সরকার, দেশপ্রেমিক, দেশের দরদে গদগদ চিত্ত। একটা গরু 500 টাকা পাওয়ার লোভে 35,000 গরু 2 দিনে ঢুকছে। এর মধ্যে কত সংখ্যা বেড়েছে আল্লাহ ভালো জানে। আর ইন্ডিয়ান প্রভুরা যদি গরু ঢুকাতে ইচ্ছা করেন, তা আমাদের গোলামরা আটকে রাখতে পারবে না, ওটাও ঢুকবে। ফলে বাংলাদেশের কৃষক মরুক আর বাসুক সেটা বড় কথা না, এদের খামারিরা ধ্বংস হয়ে যাক তাও ভালো, কিন্তু ইন্ডিয়াকে এবং মিয়ানমারকে গরু আনার সুযোগ দিতে হবে। কেন? আমার কি ওদের করদ রাজ্য নাকি? কিসের স্বাধীন রাজ্য? স্বাধীন স্বাধীন করে চিল্লাচিল্লি করো, প্রতিদিনই মানুষ খুন করে একটা কথা বলতে পারো না? ভীরু কাপুরুষের দল। এই 1831 সালের যে ঘটনা ঘটেছিল মক্কায়, শুধু কলেরায় মরে গেছিল 10,000 হাজি। এমন কলেরা দেখা দিয়েছিল তখন। 1837 থেকে 1858 পর্যন্ত 21 বছরের মধ্যে 3 বারের 7 বছর হজ বন্ধ ছিল। মনে রাখবেন, হজ বন্ধ হওয়াটা নতুন কিছু নয়। সৌদি গভর্নমেন্টকে গালি দিতে দিতে বোধহয় কিছু আলেমের মুখ ফেনা উঠে গেল। এতভাবে গালিগালাজ করছে, মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে? এরা ইতিহাস জানে না, কোনো দুনিয়ার খবরও রাখে না কিছু। তো আমরা যারা হজের জন্য টাকা জমা দিয়েছি, অর্থাৎ আমরা সংকল্পবদ্ধ হয়েছিলাম, যেতে পারেনি, আপনার জন্য 10 গুণ নেকি লেখা অলরেডি হয়ে গেছে, চিন্তা করবেন না। তার চেয়ে আল্লাহ ইচ্ছে করলে 10 গুণ থেকে আরও 700 গুণ নেকি দিতে পারেন। যদি আপনি মারা যান আগামী হজের আগে, তাহলে আপনার পূর্ণ হজের নেকি উনি পেয়ে যাচ্ছেন, চিন্তার কোনো কারণ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। বিশ্ব যেন ক্রমেই এগিয়ে চলেছে চূড়ান্ত অবনতির দিকে। কোনোদিনও পত্রিকায় ভালো খবর আসছে না। যদিও করোনা সুসংবাদ বলে একটা কলাম আছে ইনকিলাবে, কিন্তু আসলে সুসংবাদ নয়। রাজশাহী শহরে অত্যন্ত সুন্দর রিপোর্ট পাচ্ছিলাম একদিন, কিন্তু না, আবারও খারাপ হয়ে গেল। গতকালকে রাজশাহী জেলায় মাত্র 18 জন, আর শহরে 47 জন করোনা আক্রান্ত হয়েছে। এমনকি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন আইসিইউ পাওয়ার জন্য 59 জন অপেক্ষমান তালিকায় রয়েছেন। প্রতিদিন রোগী আসছেন, কিন্তু তাদের রাখার জায়গা হচ্ছে না। প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। বহু লোক এমনি আসছেই না, বহু লোক করোনার নামও নিচ্ছে না, যদিও করোনা আক্রান্ত তারা। এই যে কী এক বিব্রতকর অবস্থায় দুনিয়া পড়ে গেছে, চিন্তা করলেও যারা চিন্তাশীল তারাই তো চিন্তাগ্রস্ত হয়। যারা পাগল তাদের চিন্তা কী? পাগলটা তো ঘুরতেই আছে সমানে। এত বলা হচ্ছে তোমরা মাস্ক পরো, তত মাস্কবিহীন মানুষ বেশি। সাহেব বাজার গিয়ে দেখেন না, মনেই হয় না এখানে কোনো রকম মহামারী এসেছে, যার পরিণাম ফল এখন ভোগ করছে রাজশাহীবাসী। অথচ রাজশাহী অত্যন্ত ভালো শহর ছিল এতদিন যাবৎ, কোনো সমস্যা ছিল না। আগে দেখতাম প্রতিদিন সকালে পুলিশ এখান থেকে মাইকিং করতো, সকালে উঠলেই পুলিশের মাইকিং শুনতাম। কিন্তু না, এখন পুলিশও ঠান্ডা হয়ে গেছে, কারণ পুলিশে প্রায় কয়েক হাজার আক্রান্ত হয়েছে। তাছাড়া উপর থেকে বোধহয় কোনো নির্দেশ নাই সম্ভবত, আর মাইকিংও শুনতে পাই না। খালি শুনতে পাই কি
বৃহস্পতিবার আসলেই বিশাল মহিষ, নদবড়া হাট, বিশাল মহিষ। মানুষ মরো আর বাঁচো, মহিষটা খেয়েই মরো। ভাবখানা এই যে বিলাসিতা, আরে খাওয়ার অ্যাডভার্টাইজমেন্ট শুনলে এখানে পুলিশ নিষেধ করে না। আমরা মসজিদে বলেছি ফাঁক ফাঁক হয়ে দাঁড়াতে, আমাদের পিছিয়ে আবার একদল মৌলবি লেগে গেছে। হাদিসে কোথায় রয়েছে ফাঁক হয়ে দাঁড়ানো? তকদির বিশ্বাস করে না নদবড়া মুসল্লিরা ইত্যাদি। যাবেন কোথায়? মনে রাখতে হবে আপনাদেরকে, এই মসজিদটা মার্কাজের মসজিদ, এখানে যা ইচ্ছাতে করা চলবে না। এখানে আমাদের ডাইরেক্ট কমান্ডে মসজিদ চলবে। পছন্দ হয় মসজিদ এখানে আসবেন, না হলে চলে যাবেন। এখানে অবশ্যই দূরত্ব বজায় করে দাঁড়াতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক আমরা এখানে কিনে রেখে দিয়েছি, যার নাই তাকে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি, সৌজন্য, পয়সা দিতে হবে না। কিন্তু দয়া করে নিজেকে বাঁচান, অন্যকে বাঁচান। হাদিসটা মনে রাখবেন, লা দিরারা ওয়ালা দারারা, নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না, কাউকে ক্ষতি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন হাদিস যাদের মাথায় আছে তারা আদৌ দুশ্চিন্তা করে না। আজকে শুনলাম একদল মৌলবি ফতোয়া দিয়েছে এখন এই করোনা ভাইরাসের মৌসুমে কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা হোক। আলহামদুলিল্লাহ পড়বেন না, ইন্নারে পড়বেন, কিছুই তো বলছেন না আপনারা, মনে হয় মোরা। হ্যাঁ, ইন্নারে পড়তে হবে না? আরে বাপরে বাপ, মানে গবেষণা সব ইসলামকে নিয়েই। অথচ সরকারি পশু দপ্তর বলছে বাংলাদেশে বর্তমানে যা গরু রয়েছে তা কোরবানি লাগে 1,10,000 পশু, 1,10,00,000 পশু, তো রয়েছে 1,19,00,000 পশু, অর্থাৎ 9 লাখ বেশি আছে। সরকারকে বলা হচ্ছে যেন কোনো পশু আমদানি করবেন না। যেদিন পত্রিকা পড়লাম তার পরের দিন দেখি মিয়ানমার সীমান্ত দিয়ে 2 দিনে 35,000 পশু আমদানি করা হয়েছে। কি চমৎকার সরকার, দেশপ্রেমিক, দেশের দরদে গদগদ চিত্ত। একটা গরু 500 টাকা পাওয়ার লোভে 35,000 গরু 2 দিনে ঢুকছে। এর মধ্যে কত সংখ্যা বেড়েছে আল্লাহ ভালো জানে। আর ইন্ডিয়ান প্রভুরা যদি গরু ঢুকাতে ইচ্ছা করেন তা আমাদের গোলামরা আটকে রাখতে পারবে না, ওটাও ঢুকবে। ফলে বাংলাদেশের কৃষক মরুক আর বাসুক সেটা বড় কথা না, এদের খামারিরা ধ্বংস হয়ে যাক তাও ভালো। কিন্তু ইন্ডিয়াকে এবং মিয়ানমারকে গরু আনার সুযোগ দিতে হবে কেন? আমার কি ওদের করদ রাজ্য নাকি? কিসের স্বাধীন রাজ্য? স্বাধীন করে চিল্লাচিল্লি করো, প্রতিদিন মানুষ খুন করে একটা কথা বলতে পারো না? ভীরু কাপুরুষের দল, স্বাধীন দেশের নেতা হয়েছে সব। আবার একদল ভড়াইটি মৌলবি শুরু করেছে কোরবানি করতে হবে না। এই সময় মানুষের মনে নেই শান্তি, মেলা অজুহাত, প্রতিবাদ নাই। যারা দেশে রাজনীতি করে বড় দল তারা কোনো প্রতিবাদ করছে না। কিছু ইসলামপন্থী মৌলবি সাহেবরা বলছে এগুলো চলবে না, কোরবানি হতেই হবে। মানে আমরা যেরকম বলছি, আমাদের কথা কে শোনে? যারা এদেশের হর্তা কর্তা বিধাতা, আগামী দিনেও যারা নেতা হবেন, এখনও যারা নেতা আছেন মাশাআল্লাহ সবাই এখানে মুখে কুল্লি পেটে বসে আছেন। আমরা বলে যাব, পারলে আবারও জেলে ঢোকান, কিন্তু কোরআন হাজির কথা আমাদের বন্ধ করার ক্ষমতা আপনাদের কারোরই নেই। কোরআন বলছে পৃথিবীর প্রত্যেক জাতিকে আমরা কোরবানির বিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াজকুরুসমাল্লাহ আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আমরা যে গবাদি পশু থেকে রিজিক দান করেছি সেই পশু জবাই করার সময় তারা যেন আল্লাহ পাকের নাম উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন। ফালাহু আসলিমু, তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দাও তুমি বিনয়ীদেরকে। কাফেররা কোরবানি করত কিন্তু তারা আল্লাহর নাম নিত না, তাদের দেবদেবীর ওসিলায় মুক্তি পাওয়ার জন্য ওসিলাকে খুশি করত, আল্লাহকে খুশি করত না। মক্কার মুশরিকরা জবাই করে সে গোশত রক্ত দেবদেবীর মাথায় রাখত, মূর্তির মাথায় রাখত। এই জন্য বলা হলো
তোমার আল্লাহর নাম উচ্চারণ করো, দেবদেবী দিয়ে চলবে না। শিরকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্যই কোরবানি। পিতা ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি ধন্য এ কোরবানি, এটাকে বিনষ্ট করার ক্ষমতা কোনো মানুষের নাই। কোরবানি ইতিহাস শুরু হয়েছে সে আদমের 2 সন্তান হাবিল কামিল থেকে। যখন থেকে পৃথিবীতে মানুষের যাত্রা, তখন থেকে পৃথিবীতে কোরবানির যাত্রা। প্রত্যেক উম্মতের কোরবানি ছিল, তবে তাদের নিয়মকানুন আমরা জানি না। আমাদের যে নিয়মকানুন সেটা আপনারা জানেন। প্রাণের বিনিময়ে প্রাণ, ইসমাইলের প্রাণের বিনিময়ে বেজেবিহীন আযীম, মহান কুরবানি আল্লাহর পক্ষ থেকে এসেছিল দুম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমেরই সন্তান, তিনিও কোরবানি দিয়ে গেছেন সারা জীবন, 10 বছর ধরে মদিনায়। কাফসিন আকরান, কোন একটা দুম্বা সিংওয়ালা সুন্দর, কোন হাদিসে এসছে আকরানাইনে আমলাহাইনে মৌজু আইনে, 2টি সিংওয়ালা ধূসর রঙের খাসি। হজের সফরে বিদায় হজে তিনি দিয়েছেন পরিবারের পক্ষ থেকে একটা গরু। পিতা ইব্রাহিম যেমন একটা দুম্বা দিয়েছিলেন, সন্তান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ঠিক তেমনি করে একটি করে দুম্বা দিয়ে গেছেন, প্রাণের বিনিময়ে প্রাণ। সাহাবায়ে কেরামের মধ্যেও এই নিয়ম চালু ছিল, তারা জানতেনই না যে ভাগ করা জিনিস প্রাণ হতে পারে। বহু পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত সাহাবী, সবাই নাম জানেন, তিনি কুফাতে ভ্রমণে গেলেন। সেখানে বিখ্যাত তাবী আমর বিন আশ-শাআবী জিজ্ঞেস করলেন, এটা কোরবানি থেকে শরিক হওয়া সম্ভব? উনি জবাব দিচ্ছেন, একটা গরুর কি 7টা প্রাণ আছে? তো না, তা কেমন করে হবে? তাহলে তোমরা কীভাবে শরিক হবে? তখন বললে, এখানে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আছেন, তারা বলছেন যে এটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আবু বকর নির্দেশ দিয়েছেন, ওমর নির্দেশ দিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমার এটা জানা ছিল না। হাদিস শোনার পরেই তিনি চুপ হয়ে গেলেন। তাদের মধ্যে আল্লাহ রসুলের আদেশের প্রতি কত আনুগত্য বোধ ছিল এটা বোঝেন। সেই হিসাবে এটা শরিক হওয়াটা জায়েজ বলা যেতে পারে, উত্তম বলার তো প্রশ্নই ওঠে না। যুক্তি হোক আর আমল হোক আর কওল হোক, কোনো দিক দিয়ে রসুলের জীবনের কোনো প্রমাণ নাই। আর মদিনা এতই অপ্রচলিত ছিল যে আব্দুল্লাহ ইবনে ওমর মতো সাহাবী এটা জানতেন না। দুর্ভাগ্য, বাংলাদেশে এই অপরিচলিত বস্তুটাই হয়েছে প্রচলিত। এমন কোনো মুসলমান নেই যে ভাগা কোরবানি করে না, উল্টা হয়ে গেছে। উদ্দেশ্য গোশত বেশি পাওয়া, কোরবানির উদ্দেশ্য গোশত খাওয়া নয়। একটা দুম্বা দিবেন, ছাগল দেন, ভেড়া দেন, খাসি দেন, একটা দেন অথবা 2টা দেন, এর বেশি নাই। বই আনসারী বলছেন, পরবর্তীকালে লোকেরা বেশি বেশি দেওয়া শুরু করলো। আল্লামা হায়াত সিন্ধি বলছেন, অর্থাৎ তাবাহান নাস মানে হচ্ছে গর্ববোধ করতো কি দিয়ে, বেশি বেশি দিয়ে। 1টা 2টা না দিও, 200 100 দিয়ে দিল না, 1টা বা 2টা দেন। অন্য সময় দেওয়ার শক্ত হলে বেশি বেশি দেন গরিবের। কোরবানি সে মৌসুম এসে গেছে, কোরবানি করতে হবে। যারা নিষেধ করবে ওদেরকে জানিয়ে দেওয়ার জন্য আরও বেশি করে করতে, যারা করতে পারেন না তারাও যেন করেন, দরকার ইনকির করেন, তাও ভালো। কিন্তু এই বেটাদের মুখ বন্ধ করা দরকার। শিরকের আড্ডাখানায় ওরসের মহফিলে হাজার হাজার উট গরু ছাগল কোরবানি হচ্ছে, টের পান না এগুলা? ওর বিরুদ্ধে কেউ একটু শব্দ করেন, খেয়াল করে দেখছেন? বাংলাদেশে 2,98,000 পীর, এখন তো প্রায় 3 লক্ষ পীর। এমন কোনো পীরের দরকার নেই যে ওরস হয় না। আর ওরস মানেই 2-500 পশু কোরবানি হবে। ওর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না,
কি রাজনৈতিক নেতা, কেউ বড় নেতা, কি পাতি নেতা, কেউ কোনো কথা বলে না। যত নজর পড়ে সব কোরবানির দিকে। ইসলামের একটা বিধানকে ধ্বংস করতে পারলে ইসলামের শত্রুরা যে কত খুশি হয়, সেজন্য আল্লাহ পাক আয়াতের শেষে বলছেন অবাশশিরিল মুখবিতিন, জান্নাতের সুসংবাদ হল বিনয়ীদের জন্য, যারা ইসলামের বিধানের প্রতি আনুগত্যশীল তাদের জন্যই বাশারাত। যারা ইসলামের বিধানের প্রতি অনীহা পোষণ করেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ নয়, তারা খালি গোশতই খাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনাল আইয়ামিল আমালুস সালিহু আহাব্বু লিল্লাহি মিন হাযিল আইয়ামিল আশরা। ক্বালু ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা লা ওয়ালাকিন মান খারাজা মিন বাইতিহি বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইই। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই দশকের অর্থাৎ চাঁদ উঠবে, তার 3-4 দিন পরে চাঁদ উঠবে, জিলহজের চাঁদ। আজকে বোধহয় 26 জিলকদ, আর 3-4 দিন আছে। এই চাঁদ ওঠার পরে যে কোরবানির দিন পর্যন্ত এই 10 দিনের এই দশক, এই দশকের সৎকর্মের চেয়ে উত্তম সৎকর্ম আর নাই। সাহাবা একরাম বললেন, জিহাদও কি নয়? তিনি বললেন, জিহাদও নয়, তবে যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, জান নিয়ে মাল নিয়ে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছেন, তিনি ব্যতীত আর কোনো উত্তম সৎকর্ম নাই যা এই 10 দিনে করা হয় না। ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হলো, কদরের শেষ দশক, রমজানের শেষ দশকের চাইতেও কি এর গুরুত্ব বেশি? উনি জবাব দিলেন, হ্যাঁ, রমজানের শেষ দশকের দিনগুলির চাইতে এই 10 দিনের দিনগুলির গুরুত্ব বেশি। তবে শেষ দশকের রাতগুলির চাইতে এই দশকের রাতগুলি নয়। অর্থাৎ এই দশকের রাতের চাইতে রমজানের দশকের রাতের গুরুত্ব বেশি, কারণ সেখানে কদর রাত্রি আছে। কিন্তু রমজানের শেষ দশকের দিনের চাইতে জিলহজের এই প্রথম দশকের দিনের গুরুত্ব বেশি। বুঝতে পারলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, সাহাবা মানে ইসলামের বড় বড় নেতাদের ব্যাখ্যাও কিন্তু কাছাকাছি একই হয়ে যাচ্ছে। অতএব এই 10 দিনে সাধ্যমতো নেকির কাজ করবেন। #184 আয়াতে সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপরে আমরা রমজান ফরজ করলাম কেন? বলতে যে ব্যাখ্যা দিচ্ছেন, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এজন্য যে তোমাদেরকে আমরা হেদায়েত দান করেছি, এর বিনিময়ে তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে বেশি বেশি তাকবীর ধ্বনি করবে। সে কারণ দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম এই 10 দিনে বেশি বেশি তাকবীর ধ্বনি করতেন। কোনো কোনো সাহাবী বাজারে যেয়ে তাকবীর দিয়ে আসতেন। এই 10 দিন তকবীরে মুখরিত থাকত। উদ্দেশ্য শিরকের বিরুদ্ধে তৌহিদের দ্ব্যর্থহীন ঘোষণা। ইসলাম এসেছিল শিরককে দূর করার জন্য, এজন্য তারা বেশি বেশি তাকবীর দিতেন। শুধু মিনাতে নয়, এই 10 দিন ব্যাপী এ বিষয়ে সবচেয়ে অগ্রগণ্য সাহাবীদের মধ্যে নাম এসেছে অনেকের। তেমন হযরত আবু হুরায়রার নামও আছে, ইবনে উমরের নামও আছে, ইবনে মাসউদের নামও আসছে। এনারা সবাই বাজারে চলে যেতেন। আর মিনার দিন তো ওমর ফারুক এত জোরে তাকবীর দিতেন যে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিরা শুনতে পেত এবং তারা ওই সঙ্গে সঙ্গে তাকবীর ধ্বনি করত। হাদিসে ইরতাজ্জ ভাষা এসছে, অর্থাৎ এলাকাটা মুখর হয়ে উঠত তাকবীরে তাকবীরে। দুর্ভাগ্য, তাকবীরের সঠিক শব্দ সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটাও বর্ণিত হয়নি। এটা যে কেন আমি বুঝতে পারি না। তো বোঝা গেল এটা আমরা ওয়াসে সাহাবায়ে কেরাম যে যেভাবে খুশি তাকবীর দিতেন। ওই জন্যই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এটারই বেশি গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে। ইবনে মাসউদ, ইবনে আব্বাস থেকে এসছে। ওই সঙ্গে অন্যান্য তকবিরও এসছে, লম্বা লম্বা তকবির এসছে। সেখানে গিয়ে জাদুল মাআদে ইমাম সাহেবী রহমতুল্লাহ বলছেন, ওয়াইন জাদা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ফাকানা হাসানান। এইটা বলার সঙ্গে সঙ্গে এটাও তোমরা যোগ করো, তাহলে আরও সুন্দর হবে, কারণ অর্থের দিক দিয়ে এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এখানে দুটাই বলি। আরও অনেক ধরনের তকবির আসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বলেছিলেন এইটা কেন যে আসছে না বুঝতে পারি না। এর কোনো সঠিক বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যায় না। যেহেতু নাই, অত এ নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। যেটা খুশি সেটা আপনারা তকবির দেবেন, তো তকবির দিতে হবে। আর এটা এই জিলহজের এই দশক ব্যাপী চলবে। এমনকি কোরবানির পরেও 3 দিন আইয়ামে তাশরিক আছে, 11, 12, 13 জিলহজ আসর পর্যন্ত আপনি তকবির দিবেন 2 বার অথবা 3 বার করে। এই যে বিষয়গুলি এত গুরুত্ব কেন দেওয়া হলো তকবীরের? দান খয়রাত ইত্যাদি তো আছেই, কিন্তু তকবীরের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ কোরআনেও তকবীরের গুরুত্ব বেশি, হাদিসেও তকবীরের গুরুত্ব বেশি, সাহাবায়ে কেরাম আমলেও তকবীরের গুরুত্ব বেশি। একটাই, আর কিচ্ছু নয়, শিরকের বিরুদ্ধে প্রতিবাদ। সারা বিশ্ব শয়তানের পূজারী, হে মানুষ শয়তানকে ছাড়াও আল্লাহর পূজারী হও, আর তো কিছুই না। আজকে আমাদের সার্বিক জীবন শয়তানি আনুগত্যের পর্যবসিত। রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সর্বত্র শয়তান কিলবিল করছে। যারা সচেতন তারা জানে ধর্মীয় জীবনে ধর্মের নামে কিভাবে অধর্ম চলছে। এইখানে বসে মাইকের তকবির দৌড় পড়া হবে এত জোরে, যেন মদিনায় বসে আল্লাহ রসুল মদিনা কবরে শুনতে পায়। ভাবখানা এই মাইকটা আমি দেখলাম না, এই নদাবড়ে আসি আমি 96 সালের 26 এপ্রিল থেকে দেখলাম না যে এই মাইকটা কখনো নষ্ট হয়েছে। আর আমাদের এই মাইক তো খালি নষ্টই হয়, বেদাতি মাইকের নষ্ট নেই। ও ফজরের পরে চিৎকার দেবে এমন জোরে, আরে বাপরে বাপ, ভাবখানা এই যে আল্লাহ নবী শুনতে পাবে না, আরও জোরে দেব। এই সময় বেদাতি আকীদা কত যে চলতো ধর্মের নামে। মুসলমান কখনই এক হতে পারে না খেলে এই সমস্ত আলমদের মারামারির জন্য। 2-100 মনে হয় মাদ্রাসা বন্ধ করে দিতে, আলম না হচ্ছে জাহিল থাকে অনেক ভালো। যত আলেম তত গোলমাল। এ কি কোনো কাজই এর একমত হবে না। 6 তাকবীর 12 তাকবীর নিয়ে চলছে 1500 বছর, কোনো সংশোধন নাই। শুধু 6টা তকবীরের জ্বালায় এরা একত্রিত হয়ে ঈদ পড়তে পারে না। ঘরে ঘরে ঈদগাহ, দুর্ভাগ্য মুসলমানদের। আর এই জন্য পৃথিবীর কোনো ইসলামী হুকুমত হয় নাই। যতই চিল্লাচিল্লি করানো হবেও না, চিল্লা করে লাভ হবে না। কারণ ওই ধরনের নিরপেক্ষ উদারমনা আলেমের জন্মই হচ্ছে না। খালি হচ্ছে পরস্পরের মারামারি করা, তোমার চেয়ে আমি ভালো, আমার চেয়ে তুমি ভালো, এই হলো কারবার। যার ফলে ছোটোখাটো মতভেদ নিয়ে এত বেশি গুরুতর অবস্থা ঘটে গেছে সমাজে, যে ভাইয়ে ভাই হিংসা বিদ্বেষটাই যেন আমাদের পুঁজি হয়ে দাঁড়িয়েছে। এসব না, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। এই কথাটা মাথায় আসলে আর নিজের বড়ত্বের অহংকার থাকে না, নিজের আমিত্ব ধ্বংস হয়ে যায়। হাদিস পেয়েছি, মেনে নিয়েছি, শরীকানা কোরবানি করেন, কিন্তু ওটাই মূল নয়, মনে রাখবেন। ওটা জায়েজ পর্যন্ত বলা যাবে, উত্তম বলার তো কোনো প্রশ্নই ওঠে না। এরপরে এই 10 দিন সাধ্যমতো সৎকর্ম করেন। নাম করে করে বলার দরকার নেই, সৎকর্ম সবাই বুঝে কোনটা সৎকর্ম। এবারে হজ বাংলাদেশিদের ভাগ্যে হচ্ছে না। আমাদের হাজী সাহেবরা বড় মর্মাহত, ফোনের পরে ফোন আসছে, কি হলো কি হলো, কোনো চিন্তার কারণ নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার বলে গিয়েছেন, যে ব্যক্তি হজের জন্য বেরোলো অথবা রাস্তায় মারা গেল, সে পূর্ণ হজের নেকি পেয়ে গেল। আমরা হজের জন্য বের হয়ে নেই, আমাদের জন্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি মান হাম্মা বে হাসানাতিন, যে ব্যক্তি কোনো নেকির কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো অথচ করতে পারল না, সে তার পূর্ণ নেকি পেয়ে গেল। আর যে ব্যক্তি অন্যায় কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো অথচ করতে পারেনি, সে করেনি,
এজন্যও সে নেকি পাবে, অন্যায় কাজ করেনি সেজন্য সে নেকি পাবে। তো আমরা যারা হজের জন্য টাকা জমা দিয়েছি, অর্থাৎ আমরা সংকল্পবদ্ধ হয়েছিলাম, যেতে পারেনি, আপনার জন্য 10 গুণ নেকি লেখা অলরেডি হয়ে গেছে, চিন্তা করবেন না। তার চেয়ে আল্লাহ ইচ্ছে করলে 10 গুণ থেকে আরও 700 গুণ নেকি দিতে পারেন। যদি আপনি মারা যান আগামী হজের আগে, তাহলে আপনার পূর্ণ হজের নেকি আপনি পেয়ে যাচ্ছেন, চিন্তার কোনো কারণ নাই। মনে রাখবেন, হজ বন্ধ হওয়াটা নতুন কিছু নয়। সৌদি গভর্নমেন্টকে গালি দিতে দিতে বোধহয় কিছু আলেমের মুখ ফেনা উঠে গেল। এতভাবে গালিগালাজ করছে, মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে? এরা ইতিহাস জানে না, কোনো দুনিয়ার খবরও রাখে না কিছু। পিছন দিক চলে যান, কতবার যে হজ বন্ধ হয়েছে হিসাব নাই। এই মুসলমান নামধারী কিছু বদমাশ, আবু তাহেল আল কারমতি, সেই শয়তানের আমলেই একটানা 10 বছর হজ হয়নি। সে খালি হাজি সাহেবদের দেখলেই লুটপাট করবে, মানুষ মারিয়ে দিত। সে কি আজকের খবর? আর নিকট অতীতে 100-150 বছর আগের কথাই আপনারা মনে রাখেন। 1831 সালে যখন বালাকোট যুদ্ধ হয়, সেটা এই জন্য সালটা আমাদের সবাই মনে থাকার কথা। এই 1831 সালের যে ঘটনা ঘটেছিল মক্কায়, শুধু কলেরায় মরে গেছিল 10,000 হাজি। এমন কলেরা দেখা দিয়েছিল তখন। 1837 থেকে 1858 পর্যন্ত 21 বছরের মধ্যে 3 বারে 7 বছর হজ বন্ধ ছিল। 1858 সালের পর থেকে এ যাবৎ হজ বন্ধ হয় নাই। এটা আল্লাহ পাকের হাজার শুকরিয়া, আমরা হজ করতে পেরেছি, বলে আলহামদুলিল্লাহ। 1858 পর থেকে 2019 পর্যন্ত হজ বন্ধ হয়নি। এবারেই হজ বন্ধ হলো বিদেশিদের জন্য, ওখানকার যারা আছেন তাদের জন্য নয়। তাহলে কিছুটা তো চললো, একবারে স্টপ হয়নি। যে সমস্ত বাংলাদেশি ভাই ওখানে প্রবাস জীবন যাপন করছেন, এটা তাদের জন্য সৌভাগ্য যে তারা হজের সুযোগ পাবেন যদি তারা করেন। কিন্তু আমরা যারা এখান থেকে যাব, আমরা যেতে পারবো না নিরাপত্তাজনিত কারণে। যেমন একবার 10,000 হাজি কলেরায় মরল, আর আমি যে আবার করোনায় মেরে দিই, কী অবস্থা হবে? দেখলাম সেদিন পেপারে, লিফট দিয়ে নামছিল একজন করোনা রোগী, ও নিজেই জানতো না যে তার করোনা পজিটিভ আছে। তো ভয়ে ভয়ে ঘরের মধ্যে ছিল, তা ধর আমার তো কিছুই নাই, যাই বেরিয়ে চলে যাই। লিফট দিয়ে নেমেছে, তারপরে করোনা পজিটিভ হয়েছে। দেখা গেল ওই রোগীর মধ্যে 71 জন তার মাধ্যমে সংক্রমিত হয়েছে। এবার নাউজুবিল্লাহ পড়বেন না? ওইটুকু লিফটে না কয় মিনিট, 1 মিনিট তো 2 মিনিট তো লাগে না, এতেই 71 জন সে সংক্রমিত করে দিয়েছে তার মাধ্যমে, সে টেরই পায়নি। পরে ডাক্তার বললো, আপনি কেন বের হলেন? আপনি সর্বনাশ করতেছেন একবার। তো ভাই আমি তো বুঝতে পারিনি এত এরকম ক্ষতি করে জিনিসটা। এই যে কী ধরনের সংক্রামক, তো যারা ডাক্তার চিকিৎসক সচেতন মানুষ যারা আছে তারা এগুলো বুঝতে পারেন। আমরা তো এগুলো বুঝি না, আমরা তো মনে করি যা আছে তাই হবে, তকদিরে তাই হবে। তকদির অর্থ এটা নয় যে আপনি কোনোই চেষ্টা করবেন না। এটা তো সেই বাতিল পন্থীদের আকিদা, এগুলো কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়। আরে বেটা, আগুনে পড়ে তুমি জানো না? পানিতে হাত দিলে ভিজে, তুমি এটুকু তুমি জানো না? আগুনে হাত দেবার বাবা আগুনে পড়বে না বললাম না, হবে? সাবধানতার মারি নাই। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। এই আয়াতগুলো দেখবেন না, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি সৎকর্মগুলো তার নিজের জন্য করলো, আর যে ব্যক্তি অন্যায় কাজ করলো তার নিজের জন্যই করলো। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আর একজন বইবে না। এখন জিনিসটাতে এত কঠিন পর্যায়ে চলে যাচ্ছে যে সারা বিশ্ব এ নিয়ে ভাবিত। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট তো আজকে তো বলেই ফেলেছে, আমি বুঝতেই পারছি না আমি কী করব। ভারতের একজন মুখ্যমন্ত্রী একজন, তিনি বলে ফেলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের তিনি প্রধান, তার বক্তব্য আজ এসছে, একমাত্র ঈশ্বর জানেন এই বিপদ থেকে আমরা মুক্তি পাবো কি না। হিন্দুদের মুখ দিয়ে ঈশ্বরের নাম বের হয়, মুসলমানদের নাম দিয়ে আল্লাহর নাম বের হয় না। কি চমৎকার মুসলমান আমরা! কোনো ক্ষমতা নেই, আল্লাহ পাক যদি বিপদ উঠিয়ে না আনেন, কারো কোনো ক্ষমতা নেই। আমরা স্রেফ সাবধান হতে পারি, এর বেশি কিছু না।
আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশকে অতি দ্রুত এই মহামারী থেকে মুক্তি দান করেন আল্লাহ। এরপরে আমাদের সার্বিক জীবনের পরিবর্তনের জন্য যে তওবা আবশ্যক, এটা আপনারা বুঝতেই পারছেন। এই মহামারীর মধ্যেই যে প্রতারণার ঘটনা ঘটছে একটা একটা আপনাদের সামনে আসছে, পত্রিকা খুললেই চিন্তা করতে পারে মানুষের লোভ কত বেশি। গত জুমায় শাহেদ করিমের কথা বলেছিলাম, সে শয়তানটা ধরা পড়েছে কালকে, ধরা পড়ে দম্ভ করছে, এই র্যাবের ভাইরা আমাকে 6 মাস বেশি রাখতে পারবো না। আর সরকারকেও বলি, এত একটা প্রতারককে এত সম্মান দিয়ে হেলিকপ্টার কেন আনতে হলো? দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার চড়ে, আর ও কোন প্রধানমন্ত্রী? ওটা ওকে হাঁটিয়ে আনা দরকার ছিল, ওখানে সাতক্ষীরাতে হাঁটাই বেড়ে ঢাকা আনলে ঠেলা বুঝতো যে কীরকম কষ্ট হয়। ওকে আনছে হেলিকপ্টার করে, সেজন্য সে হুমকি দিয়েছে, আদালত দাঁড়িয়ে বলছে আমি প্রথম ব্যক্তি বাংলাদেশে যে আমি ফ্রি করোনা রোগী দেখার জন্য আমার হাসপাতালে প্রথমে এগিয়ে আসছে, অহংকার দেখাচ্ছে। এত বড় প্রতারকদেরকেও এরা একদিনে এত বড় হয়নি। এদের পিছনে যারা সাহায্য করেছে তারা সব সরকারেরই লোক, গোপন করতে লাভ নাই। সবই বেরোছে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তো একসঙ্গে চুক্তি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছে আমি কিছুই জানি না, যে ছবি বেরোয়েছে তো কী বলে জানেন, এরকম চুক্তি অজস্র আমরা করি, পড়ে দেখি নাকি কী লেখা আছে। এইসব বদগুল হলে দেশের নেতা, এরা কেন ওখানে বসে আছে? কেউ ওদের বসিয়েছে, সেও দায়ী হবে। যদি সাহস না থাকে এই সমস্ত বেয়াদবগুলোকে এসব বড় বড় পোস্টে কেন দেন আপনারা? অথচ সব বদনাম গিয়ে পড়বে প্রধানমন্ত্রীর গায়ে। ও বেচারি একা কী করবে যদি সবাই সাহায্য না করে? হ্যাঁ, একটা ক্ষমতা তার আছে, ইমিডিয়েট তাকে ওখান থেকে বরখাস্ত করে ওকে জেলে ঢুকিয়ে দেওয়া। এই পাপের জন্য তার শাস্তি সব তাকে নিতে হবে। সে সাহসও তার নাই, কারণ তারও উপরেও কারো তপ্ত নিঃশ্বাস আছে কিনা আমাদের সন্দেহ আছে। নেপালের মতো ছোট্ট রাষ্ট্র ভারতকে ভয় দেখাচ্ছে, আর আমাদের মতো 20 কোটি মানুষের বিশাল রাষ্ট্র আমরা কথা বলতে পারি না। এই ভীরুতা ছাড়তে হবে, তবে দেশটা সত্যিকার অর্থে স্বাধীন হবে। মরছে মানুষ, মরার মধ্যে মৃত্যুর ভয় এদের মধ্যে নাই। এরকম প্রতারকের সংখ্যাতে একা সে নয়, বহু প্রতারক এরকম আছে। সে ক্যাসিনো সম্রাট ইসমাইল, কি কতগুলো নাম, 4-5টা নাম, জিকে শামীম, নামগুলো কদিন খুব হাইলাইট হলো, সমস্ত হইচই পড়ে গেল। 8 মাসের মধ্যে তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা নেই, দুদক। চিন্তা করতে পারেন, এরা এতই সম্মানিত, শুধু টাকা, স্রেফ টাকা। যদি প্রশাসনের তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এরকম দুর্নীতি চলে, সেদেশে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ভাষা চলে না। যাদের দায়িত্বগুলো দূর করা, তারা যখন এগুলো টলারেট করছেন, জনগণ কী করবে? গণস্বাস্থ্য কিট বের করলো, নেওয়াই হবে না, কারণ গণস্বাস্থ্য সরকার বিরোধী, তার কোনো কাজ গ্রহণযোগ্য হবে না। বিদেশ থেকে কিনতে হবে, কিনলে তো টাকা পয়সা পার্সেন্টেজ খাওয়া যায়। সুবিধা তো একটাই, 2.5 টাকা দামের কিট নেব না, বিদেশ থেকে 1000 টাকা খরচ করে গিয়ে কিট নিয়ে আসবো। ফলে জনস্বাস্থ্য আজকে হুমকির মুখে। আমরা বেঁচে আছি স্রেফ আল্লাহর রহমতে। অতএব আল্লাহর কাছে কামনা থাকবে, আর জনগণের কাছেও আমাদের কামনা থাকবে, নিজে সাবধান হন। আল্লাহ আপনাকে সাবধান হতে বলেছেন বলেই বলছেন, নাহলে বলতাম না। আল্লাহ যদি বলতেন কোনো সাবধান টাবধান লাগবে না, আমি যা করে তাই হবে, চুপচাপ বসে থাকো, না, আল্লাহ তা বলেননি। ইনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না তখন তারা নিজেদের অবস্থার পরিবর্তন করবে। অর্থাৎ আমাদেরই দায়িত্ব আমাদের অবস্থা পরিবর্তন করা। বিষয়টি সবসময় মনে রাখবেন, যাবতীয় পাপ থেকে তওবা করুন, অন্যায় থেকে বিরত হন, পশুত্ব থেকে তওবা করে মনুষ্যত্ব অর্জন করুন। এর বাইরে বাঁচার কোনো উপায় নাই। হিন্দু হোক, মুসলমান হোক, এমনকি একটা পশু যদি হয় তার প্রতিও মানবতা প্রদর্শন করতে হবে। ওই হাদিসটা বারবার মনে করে দিই আপনাদেরকে, যেখানে আসছেন যে একজন মহিলা একটা বিড়ালকে আটকে রেখেছিল, তাকে খেতে দেয়নি, পরে বিড়ালটা মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বিড়ালটাকে মেরে ফেলার জন্য ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। অথচ একজন বৈশ্যা মহিলা, সে তো নির্ঘাত জাহান্নামী, অথচ সে রাস্তা যাওয়ার সময় একটা তৃষ্ণার্ত কুকুরকে দেখে তার অন্তরে দয়া হলো,
সে গভীর কুয়ার মধ্যে নেমে নিজের পায়ের চামড়ার মোজা ভরে পানি উঠিয়ে ও কুকুরটাকে পান করালো, এতেই ওই বেশ্যা মহিলা জান্নাতে চলে গেল। একটা পশুর প্রতিও আমাদেরকে দয়া প্রদর্শন করার নির্দেশ এসছে হাদিসে, আর মানুষের প্রতি দয়া থাকবে না? অতএব সর্বাগ্রে মনুষ্যত্ব অর্জন করুন, মানবিকতাকে উপরে রাখুন, পশুত্ব বর্জন করুন, লোভ, প্রতারণা, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকুন। অল্প একটু মাটির জন্য মানুষ কি করছে, শরীর ফাঁকি দিচ্ছে না? বাবার সম্পত্তি ছেলে পাবে, দুনিয়া সবাই জানে। কিছু কিছু এলাকায় এমন আছে কি করে লুটপাট করে খাবে, এটাই এসছে কোরআনে, তাকুলুনা তোরাসা আকলাল্লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা তোরাস খাওয়ার জন্য, শরীক ফাঁকি দিয়ে শরীক খাওয়ার জন্য পাগলের মতো হাউমাউ করো, কত বেশি খাওয়া যাবে। ও তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমার মালকে বেশি মহব্বত করো, মালের চোটে পাগল, কোথায় মাল বেশি পাওয়া যায়। শরীক ফাঁকি দিয়ে কেউ জান্নাত পাবে না। হাদিসটা মনে করে দিই, অনেক আগে একবার বলেছি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় গেলেন, জিজ্ঞেস করলেন এই মাইয়তের কোনো ঋণ আছে কি? একজন বললেন হ্যাঁ 2 দিনার ঋণ আছে। তখন তিনি বললেন আমি এর জানাজা পড়ব না, ফেরত চলে আসছেন। তো সাহাবী আবু কাতাদা গিয়ে বলছেন, হে আল্লাহর রসুল, আমি ওর এই 2 দিনার ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করলাম, কয়দিন মধ্যে শোধ করবা? আমি যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে শোধ করে ফেলব। এবার তিনি তার জানাজা পড়লেন। পরের দিন তার বাড়িতে উনি নিজে চলে গেছেন, এই আবু কাতাদা ঋণটা পরিশোধ করেছ? হে আল্লাহ রসুল, মাত্র তো 1টা দিন হলো। স্বর্ণমুদ্রা, একেবারে তো সেই যুগের হিসাবটা চিন্তা করে 1500 বছর আগে 2 দিনের মূল্য যথেষ্ট ছিল। দ্বিতীয় দিন আল্লাহ রসুল আবার তার বাড়িতে গিয়েছেন, গেলে বলছে হে আল্লাহ রসুল, আমি এইমাত্র ঋণটা শোধ করে এলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন, খালি ওই কথাটাই মনে রাখুন, হ্যাঁ এইমাত্র তার কবরের আযাব এবং তার দেহের চামড়া আগুনের দগ্ধীভূত হওয়া থেকে ঠান্ডা হয়ে গেল। শুধু একটা হাদিস মনে রাখুন, যারা শরীক ফাঁকি দেন, আমরা সবসময় বলে দিচ্ছি, যার যার হক তাকে পৌঁছে দাও, খবরদার হক নিয়ে হইচই করো না। মেয়ে পাবে, ছেলে পাবে, মানুষ মরে গেলে তার যারা থাকে নিকট আত্মীয়, সবকে আপনারা জানেন, ফারাজের মশলা সবাই জানি আমরা। অনেক জায়গায় ছেলেই পায়, মেয়েই পায় না, অনেক জায়গায় বড় ভাই পায়, ছোটো ভাই পায় না, অনেক জায়গায় মেয়েদের লামসাম দিয়ে ছেলেদের সব দিয়ে দেওয়া হয়। প্রায় এরকম দেখছি আমরা। এই বদভ্যাস ছাড়েন, মৃত্যুর পরে এগুলি আপনার জন্য সবচেয়ে কঠিন অবস্থা ঘটবে। করোনার ভয়ে এত দৌড়ঝাঁপ, কবরের ভয়ে কি একটু দৌড়ঝাঁপ করতে মন চায় না? যে কী করে আমার ক্ষতিগ্রস্ত হতে বাঁচা যায়, সে চেষ্টা আমরা করে যাই। অতএব সাবধান। প্রতিটি পদক্ষেপ রাখার আগে দেখুন এই বিধানটি কোরআন হাদিসের অনুমোদিত কি না। বিপরীত হলে ছেড়ে দিতে হবে, যত খুশি হোক, যতই আপনার ক্ষতি হোক না কেন। বিপরীত হলে তওবা করতেই হবে। আল্লাহ পাক আমাদের মৃত্যুর আগে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয়ের তৌফিক দান করুন। যাবতীয় অন্যায়, প্রতারণা, লোভ, লালসা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করুন। সবশেষে আমাদের এই সুন্দর দেশকে আল্লাহ পাক সুন্দর করেই রাখুন, যেন পৃথিবীতে আমাদের বদনাম না হয়। আল্লাহ পাক বাংলাদেশকে শস্য শ্যামল সুন্দর দেশে পরিণত করেছেন। এই সৌন্দর্য, এই শ্যামলতা, এই দেশের এই চমৎকার পরিবেশ যেন আল্লাহ পাক আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে অব্যাহত রাখেন। আমাদের পরবর্তী বংশধর যেন এই দেশে বসবাস করে শান্তি পায়। আল্লাহ পাক তুমি আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।